নিজে তো যাইতে পারতেন, আপনার এই সাইডে প্রচুর পরিমাণ জায়গা ছিল, আপনি আগে যাইতে পারতেন। মুরব্বী মানুষ কাকু, এই কি হাতি? ওরে পাহাড়ি হাতি না, এরকম করে না, ফুললি ফুল দেখতে হ্যাঁ দেখছে তো। আমি যদি গাড়ি না উড়াই তাহলে কি এটা তো বিসর্জন হয়ে যাবে গো ভাইয়া। নবীন, কর্নারিং করবি কিন্তু আস্তে আস্তে পারবি। আমি হেলমেটটা বলতেছি, সাইড কি করবো? আপনি নিজে তো যাইতে পারতেন, আপনার এই সাইডে প্রচুর পরিমাণ জায়গা ছিল, আপনি আগে যাইতে পারতেন। মুরব্বী মানুষ কাকু, আমি উল্টা পাল্টা কথা কন কি লিগা। যাক, অবশেষে আমরা আজকে 2 দিন পর রাঙামাটি হোটেল থেকে বেরোলাম। ভাই এত পরিমাণে ক্লান্ত হয়েছি, বৃষ্টিতে ভিজছি, সব মিলে মানে অবস্থা খুবই খারাপ ছিল। আইসি আর ঘুমাইছি আর খাইছি, টান টান করে ঘুমিয়ে খায়া দেয়া তারপর বেরোলাম। আর আমাদের সাথে বেরোইছে, মানে আমরাই বেরোইছি আর নবীন বেরোইছে, নবীনের বের করছি। নবীন হলো এলাকার লোকাল, ওগো তার গাড়ি চালাইলে মানে কোনো ইয়া লাগে না, ওই কি বলে না, ওই ট্রেনিং প্রাপ্ত লাগে না। ওরা পাহাড়েতে পুরাই জোস, আর গাড়ি চালান পুরাই জোস। যে কর্নারিং করে গাড়ির ভিতরে, ও বাবা আমি পুরাই অবাক। আমি যদি এরকম টানতে পারতাম পাহাড়ি এলাকায় তো অবশ্যই আমরাও চালাইলে কয়দিন চালাইলে, আমিও চালাইলে কয়দিন চালাইলে অবশ্য হয়ে যেত গা। আর ওই যেভাবে গাড়ির চাল রাঙামাটি পৌরসভার ভিতরে ঢুকবে কে আবার। কালকে নবীন কালকে তো ক্যামেরা সেট আপ নিয়ে বেরোয়নি, কালকে বের হয়েছিল বিকাল 5টার দিকে। সো এমনি নর্মালি বেরোইছি আমরা। ও একদম লোকাল সাইড যা আছে, লোকাল আবাসন এলাকাগুলো সব ঘুরাইলো, ঠিক আছে। যেমন আপনি যদি একটা এলাকায় যান, ঠিক আছে, লোকাল যদি একটা লোকাল পোলাবান থাকে বা লোকাল একজন লোক থাকে, তাহলে আপনাকে মনের মতন ঘুরাইতে পারে। এই যেমন আমরা ট্যুরিস্ট বা ট্রাভেলার বা যাই হোক মোটরব্লগার যেই বলেন না কেন, আমরা তো আননোন পারসন, আননোন এলাকা থেকে আসছি। যে লোকাল এলাকাগুলো, লোকাল মানুষ ছাড়া কেউ কোন এলাকায় কী আছে না আছে এগুলো ওরা ছাড়া আর কেউই জানে না। চারা কলম বিক্রি কেন্দ্র, আচ্ছা, কিন্তু অন্য কোনো পার্সন আসবে না। যেমন ওই মোটরব্লগ এখন ওই পৌরসভার মানে একটা কেন্দ্রীয় এলাকার ভিতরে ঢুকে গেছে অলরেডি, দেখছেন। এটা কিন্তু লোকাল এরিয়া, ওকে। তো যাই, আমরা সামনে যাই, আবার বক করি কেমন। এখন এতক্ষণ পর্যন্ত বসেছিলাম তো কেউ ফোন দেয় নাই পিছনে, আর এখন যখন আমি বাইক রাইড করতেছি তখন ফোন দিয়ে লাগছে, এ হলো অবস্থা আমার। আচ্ছা যাই হোক, এখন অলরেডি কাপ্তায় ঢুকে গেছে, মানে 2 কিলো 2.5 কিলোর মতন আছে। কাপ্তায় পরিশোধ দেখলাম কি যেন, কাপ্তায় পরিশোধ এখনও 7 কিলো, ও বাই গড। আর ও 2 কিলো, এ কোনো কথা। নেগেটিভ হোক আর পজিটিভ, আমাকে যে ভিডিও হলি হয়েছে, আমি ভাইরাল হলি হয়েছে, আমার অত কাহিনীর দরকার নাই। সে হলো এমন একটা ব্যক্তি, নেগেটিভ হোক আর পজিটিভ হোক, সে ভাইরাল হলেই হবে, তাকে বাংলাদেশ চিনলেই হবে। আর এই রাস্তা আমরা ছিল লোকাল একটা রাস্তা দেওয়া, যেগুলো মানে পর্যটক আসা যাওয়া কম করে, যেগুলোতে মানে আননোন পার্সন যেমন বাঙালিরা আসা যাওয়া কম করে। যা ভিউ দেখে তো মাথা মোটা হয়ে গেছে অলরেডি। আর আমি এখন একটু টানবো, আপনারা যে যাই। এ কি হাতি? ওরে পাহাড়ি হাতি, এ হাতি এদি গরু বেটা, কি অবস্থা? কয় হাতি, এলো গরু, কয় হাতি। কর্নারিং করবো, এই কর্নারিং চুং 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 চুং, এটা হলো কর্নারিং, আস্তে কর্নারিং করছি। আমার রাত ভোর দিন তুমি স্বপ্নের দিন, স্বপ্নের দিন কাটে ভালোবাসায়, আমি যে তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসি। এ কি, এ কোন আইলাম? ও দাঁড়া, একটা পিক তুলে যাই। হ্যাঁ, ক্যামেরাটা অন। তুই হেলমেট দিবি? তুই যদি হেলমেট দিস তাহলে তোর মুখটা কি আমার যারা আছে অডিয়েন্স দেখবো। আরে চিন্তা হয়েছে দেখি কি না, এরকম করে না, ফুললি ফুল দেখতে হবো। হ্যাঁ দেখছো তো, হয়েছে। আচ্ছা চল। পাহাড়ি রাস্তায় যদি গাড়ির জোরে না চালায় তাহলে কি মজা হইলো ব্যাপারটা। 19 সালে 18 সালে 20 সালে ফ্রি ফায়ার গেম খেলতাম, তখন এইসব ব্রিজ থাকতো ফ্রি ফায়ারের ভিতরে, ওকে। এলো এলো, এটা তুলবি ছবি? না
হ্যাঁ হ্যাঁ শুরু হয়ে গেছে, ওই যে শুরু হয়ে গেছে, আরেকজন শুরু হয়ে গেছে গা। মনে করছে এটা 300 ফিটের কর্নারিন, যেসব পাহাড় থেকে থুপ্পুরে নিচে পড়বো তখন বুঝবো ঢালাকার মাথা থাকবো, কিন্তু মাথার লগের মাংস থাকবো না। বুট কিচ্ছু নেই, কি টানা টানা দেখেন অবস্থাটা, দেখছেন কেমনে গেল গা। ও আমি তার চিনি না কোন দিকে তো কোন দিকে যাবো। এই বেটা কিসের সোজা? এদিকে কোন দিকে? এদিকে। হ্যাঁ কাপ্তাই নতুন বাজার। ওরে কাপ্তাই তো থাকার মতন জায়গা ছিল রে। কি রে কাপ্তাই তো থাকার মতন জায়গা ছিল, তো আমরা ভুল খেলায় ফেলছি অবশ্য। হ্যাঁ হ্যাঁ তা আমি কিনতাম, তা আমি কিনতাম, আমি কি করবো? আমারটা তো রিজার্ভে চলে, আমারটা তো রিজার্ভে চলে। হ্যাঁ কি কয়? এই এই এল্লা এল্লা আমি যদি গাড়ি না উড়াই তাহলে কি এটা তো বিসর্জন হয়ে যাবে গো ভাইয়া।